বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো সংসারের সেই একই রকমের কাজ ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যে কিন্তু কিছুটা বৈচিত্র্য আনা যায়। আর সেই বৈচিত্র্য বলতেই আপনাকে এক্সট্রা কিছু কাজের প্রেশার নিতে হবে। সেটা দেখা যায় যে অনেক দিন পর পর কিছু জায়গা আপনি ডিপ ক্লিন করলেন বা এটা ওটা নাড়াচাড়া করলেন, পুরোপুরি নতুনভাবে আবার সব কিছু একটু অর্গানাইজ করলেন। এগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ, আর সেই সাথে এই কাজের মধ্যে একটুখানি বৈচিত্র্যতা এনে দেয়। তো আজকেও এর ব্যতিক্রম কিছুই নয়। আজকেও আমি একটা খুঁটিনাটি কাজ বের করে নিয়েছি, সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। সেটা দেখার জন্য অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। তো শেষ পর্যন্ত থাকার জন্য প্রথমেই একটি লাইক দিয়ে দিবেন। এখনও পর্যন্ত যদি লাইকটি না দিয়ে থাকেন, এই অনুরোধটি কিন্তু অবশ্যই রাখবেন। আর যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন প্রথম ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে পাশে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। আর ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লাগে, তাহলে সেটা কিন্তু কমেন্ট করেও অবশ্যই জানাবেন। তো এখানে আমি সকালের নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো যদিও আমি হাতে বানাইনি, মানে রুটি মেকারে করে বানিয়েছি। এখন আসলে আমার হাতে বানানোর মতো শারীরিক অবস্থা নেই। আর ইদানিং একেবারেই আমি মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত অবস্থায় চলে এসেছি। জানি না কেন এমন হচ্ছে। শারীরিক অবস্থা দিন দিন আমার খুবই খারাপ হয়ে যাচ্ছে। শরীরে হাতে পায়ের ব্যথা, ক্যালসিয়ামের অভাব, মানে ক্যালসিয়ামের অভাবটা আমাকে এমনভাবে ঘিরে ধরেছে যে আমি আসলে 5 মিনিটের জন্য কোনো একটা পজিশনে থাকতে পারি না। যেমন যদি দাঁড়িয়ে কাজ করি, সেটাও আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। আর বসে থাকাটাও কষ্টদায়ক হয়ে যায়। যেমন যদি অনেক বেশি কষ্ট হয়, ব্যথা করছে পিঠ কোমর, তখন যদি ঠিক করি যে এখন একটু শুয়ে নেই, তো শোয়ার সময় দেখা যায় অনেক বেশি কষ্ট শুরু হয়ে যায়। কারণ আমি কোনোভাবেই শোয়ার জন্য কমফোর্টেবল ফিল করি না। সব দিক থেকে আমার পিঠের ব্যথা একেবারে আমাকে পুরো চেপে ধরে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এই সব কিছুই হচ্ছে যে অল্প সময়ে যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে শারীরিক অবস্থা আস্তে আস্তে খুব বেশি খারাপের দিকে যাচ্ছে। সেই সাথে খাওয়া দাওয়া তো তেমন একটা করা হয় না, কাজের প্রেশার আর মানসিক কিছুটা প্রেশারও আছে। আর ইদানিং যেহেতু আমি আবার ফেসবুকেও পেজ খুলেছি, তো দেখা যায় যে ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও, দুইটা পেজ, আর এগুলো নিয়ে মানে অনেক বেশি প্রেশারের মধ্যেই আছি বলতে গেলে। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আর কাজ না করে সময় পার করা একেবারেই সম্ভব না। আমি আসলে ওরকম মানুষ না, আমার শুয়ে বসে থাকতে ভালো লাগে না। তো আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করছি। সেটি হচ্ছে ডিম রান্না। ডিম আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি, যারা ব্যাচেলর আছে তারাও কিন্তু পারে। তারপর আজকে একটু অন্যভাবে দেখাচ্ছি। প্রথমেই দেখতে পেলেন যে আমি আলুগুলো গোল গোল করে চাক করে কেটে নিয়ে সেগুলোকে একটু ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই কিন্তু এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে তারপর সেটাও ভেজে এখন মশলা দিয়ে নিয়েছি। মশলাটা এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মশলাটা ভুনা করে নিয়ে কষিয়ে এর মধ্যে কিন্তু সেই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো ডিম কিন্তু আমরা বেশিরভাগ দেখা যায় যে আলু দিয়ে রান্না করলে কুচি করে থাকি অথবা কিউব করে আলুগুলো কেটে রান্না করে থাকি, যেমনটা আমিও অন্য সময় করেছিলাম। কিন্তু এভাবে করে দেখলাম যে আসলে এভাবে করলে বেশ ভালো লাগে। আপনাদের সাথে যদিও এটা আমি একবার শেয়ার করছি, প্রথমবার যখন করেছি সেটা শেয়ার করছি। আর এছাড়াও কিন্তু এরপর আমার আরও 2বার রান্না করা অলরেডি হয়ে গেছে। এই রান্নাটা আমার 2 থেকে 3 দিন আগের রান্না, মানে কয়েকদিন আগের রান্না, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এত মজা হয়েছে, সবাই পছন্দ করেছে, তাই ভাবলাম যে আমার আপুদের সাথেও শেয়ার করি। তো আপনারা কিন্তু এভাবে ডিম রান্না করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। একটু ভিন্নতাও আসবে, সেই সাথে স্বাদটাও কিন্তু একটু অন্যরকম লাগে। আর সেটা কিন্তু রান্না না করলে বুঝতে পারবেন না। তো এখানে আপনাদের ভাইয়া বেশ কিছু জলপাই নিয়ে এসেছিল। জলপাইগুলো বেশ বড় বড় ছিল, আচারের জন্য একেবারেই পারফেক্ট। কিন্তু অনেক বেশি দাম, অনেক বেশি দাম। 80 টাকা কেজি এই জলপাই যদি হয় তাহলে অনেক বেশিই হয়ে গেছে। তো সেগুলো আমি ফ্রোজেন করে রাখার জন্য এভাবে প্যাকেট করে রেখে দিচ্ছি। যেহেতু 2টা প্যাকেট করেছি, একটা প্যাকেট এই কতদিন ব্যবহার করব।
আর ওই যে বললাম আজকে কাজের একটু বৈচিত্র্য নিয়ে আসবো। তো আমার যেই ওয়ার্ড্রপটা আছে এই মালয়েশিয়ান উডের, সেটার অবস্থাই দেখাচ্ছি। এটা কিন্তু বর্ষাকাল আসলে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়, ফাঙ্গাস জমে, ধুলোবালি জমে। আমি জানি না আসলে এই ফার্নিচারগুলোর এই অবস্থা কেন হয়। ভুলেও কেউ কম টাকা বা ভালো মনে করে বা দেখতে সুন্দর মনে করে এই ফার্নিচার কিনবেন না। প্রয়োজনে প্লাস্টিকের গুলো কিনে নেবেন, তারপরে এগুলো কিনবেন না। একেবারেই দেখেন কি অবস্থা, ড্রয়ারের নিচের অবস্থা। এটা এত বেশি ধুলা ছিল, মনে হচ্ছিল যেন এগুলো কেউ হাতে করে এনে এখানে রেখে দিয়েছে। কয়েকদিন পরপরই এগুলো পরিষ্কার করতে হয়। আর আমি এরকম সরিষার তেল দিয়ে তারপর এই ড্রয়ারগুলোকে একটু চাকচিক্য এনে দেই আর এই নোংরাটা দূর করে দেই। এভাবে তেল দিয়ে না করলে কিন্তু পরিষ্কার হয় না, সেই সাথে ভালোও থাকে না। তো এভাবে করলে কিছুদিন যায়। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই ড্রয়ারগুলোতে কাপড় রাখলে বাজে ধরনের একটা স্মেল আসে কাপড় থেকে। কাপড়টা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না। তো আমার কোন কোন আপুদের এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাকি আমারই শুধু হয় আমি জানি না আসলে। আর যদি এরকম আসলে অন্যদেরও হয়ে থাকে তাহলে আমি আসলে অনুরোধ করব যে কেউ এই ওয়ার্ড্রোবগুলো, এই ফার্নিচারগুলো কিনবেন না। এই ফার্নিচারগুলো আসলে অনেক বেশি ঝামেলাকর। আমি এরকম কিছু ফেস করব যদি আগে জানতাম, তাহলে যদি কেউ আমাকে টাকা ছাড়া ফ্রিতেও দিত তবুও আমি এটা ঘরে নিয়ে আসতাম না, এই জঞ্জাল। কারণ এটার মধ্যে কোনো কিছু ব্যবহার করা খুব দুষ্কর। তো এখানে বাচ্চাদের শীতের কাপড় ছিল, গেঞ্জি ছিল, আর এমনিতে টুকিটাকে অনেক কিছু জমি ছিল। আমাদের যা হয় আর কি, আমরা কিছু পেলেই দেখা যায় যে জমিয়ে রাখি। তো সেগুলো পরিষ্কার করে এখন আমি ঠিক করেছি সেই জায়গায় আমি বাচ্চাদের কাপড় চোপড় অন্যটাতে রাখবো, প্লাস্টিকের যে ড্রয়ার আছে, আর এটাতে আমি বেডশিট রেখে দেবো, যেহেতু এটা কম কম খোলা পড়ে। আর বেডশিটটা কিন্তু রোজ রোজ প্রয়োজনও পড়ে না। তো বেডশিটগুলো এভাবে রাখছি, এতে করে কিন্তু জায়গাটাও কমের মধ্যে অনেকগুলো বেডশিট আমি রাখতে পেরেছি। সেই সাথে পাশে কিন্তু আমি অনেক জমানো কয়েকটা বালিশের কভারও রেখেছি। সেটা আসলে মেয়ে ভিডিও করেছিল, এখন বলছে কেটে গেছে। তো যাই হোক, এই তো প্লাস্টিকের যে ড্রয়ারটা সেটা আমি খালি করে বেডশিটগুলো ওটাতে রেখেছি। আর ওইখান থেকে যেই বাচ্চাদের যে শীতের পোশাক ছিল সেগুলো এখানে রেখে দিয়েছি। তো আমার এই কাজগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই তো কাজগুলো করতে করতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।